এশিয়ায় পানির খনি বলা হয়ে থাকে তিব্বত মালভূমিকে। সেখানকার নদীগুলোর প্রায় 90% পানি প্রবাহিত হয় চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও পাকিস্তান দিয়ে। এই 11টি দেশের মিঠা পানি, খাদ্যশস্য ও বিদ্যুৎ উৎপাদন নির্ভর করে তিব্বত থেকে প্রবাহিত নদীগুলোর উপর। এসব দেশের 100 কোটির বেশি মানুষের জীবনযাত্রায় এই নদীগুলোর সরাসরি প্রভাব রয়েছে। চীনের ইয়ারলং জাংবো নদী, যেটা ভারতে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত, এশিয়ার সবচেয়ে বড় পানির উৎস। চীনের বাঁধের হেতুজনিত ভারতের বিভিন্ন রাজ্যে মাঝে মধ্যেই বন্যা দেখা দেয়। আবার ভারতের বাঁধের কারণে বর্ষা মৌসুমে সেই বন্যার প্রভাব বাংলাদেশের উপর এসে পড়ে। তিব্বতের প্রাকৃতিক সম্পদের উপর চীন ভারতের দখলদারিত্ব দিন দিন বেড়েই চলেছে। তাহলে কি পানিযুদ্ধ শুরু হতে চলেছে? চীন বাদ দিচ্ছে ভারতও। তাহলে ভাটির দেশ হিসাবে বাংলাদেশের কি হবে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পৃথিবীর সকল প্রাণেরই উৎস পানি এবং সকলেই পানির উপর নির্ভরশীল। পৃথিবীর 700 কোটি মানুষ আজ খাদ্য ও জ্বালানির মতো মৌলিক বিষয়ের পাশাপাশি যে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি তা হচ্ছে পানি। আর যেসব অঞ্চলে পানি স্বল্পতা, সেসব অঞ্চলে সৃষ্টি হচ্ছে পানি যুদ্ধের সম্ভাবনা। ইতিহাস ঘাটলে দেখা যায় বিভিন্ন নদীর পানি ব্যবহার করা নিয়ে অনেক যুদ্ধ হয়েছে অতীতে। যেমন লেবানন ও ইসরায়েলের মধ্যে হাসবানি নদীর পানি নিয়ে বিরোধ, তেমনি তুরস্ক ও সিরিয়া ও ইরাকের মধ্যে ইউফ্রেটিস নিয়ে, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে গ্যালিলি সাগর নিয়ে। তিব্বত মালভূমি শুধু এশিয়ার মিঠা পানির প্রধান উৎসই নয়, অনন্য সাধারণ এই মালভূমি মহাদেশটির বৃষ্টিপাতেও প্রধান ভূমিকা রাখে। তিব্বতের ইয়ারলুং নদীতে চীন বিশাল আকৃতির বাঁধ দিতে যাচ্ছে, এমন সংবাদ প্রকাশিত হওয়ায় এ নিয়ে বিভিন্ন দেশে গবেষক, নীতি নির্ধারক ও কৌশল প্রণেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এটি শুধু ভারতের জন্যই উদ্বেগের বিষয় নয়। এর ফলে তিব্বতের নদীগুলোর উপর নির্ভরশীল পূর্ব এশিয়ার দেশগুলো পানির সংকটে পড়তে পারে। চীন এরই মধ্যে ব্রহ্মপুত্র নদের গতিপথে ছোট ও মাঝারি আকারের 10টিরও বেশি বাঁধ দিয়েছে। কিন্তু প্রস্তাবিত সুপার বাঁধ হবে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ। বলা হচ্ছে 60 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই বাঁধ। এর মধ্যে ভারত এই বাঁধের বিরোধিতা করে পাল্টা বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে। বর্তমানে চীন হচ্ছে বাঁধবহুল একটি দেশ। একসময় মঙ্গলদের আক্রমণ ঠেকাতে দেশটি মহাপ্রাচীর তৈরি করেছিল। এখন এই দেশ নতুন করে মহাপ্রাচীর তৈরি করছে নিজের পানি নিরাপত্তা নিশ্চিত করতে। ফলে এশিয়ার অন্য দেশগুলোর পানিসহ জীবনযাত্রার নিরাপত্তা পড়ছে হুমকির মুখে। চীন বাঁধ তৈরি করছে, বাদ দিচ্ছে ভারতও। তাহলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের কি হবে? পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের মানসিক যুদ্ধ এখন চরমে উঠেছে। ভারতের সঙ্গে ফারাক্কা বাঁধ বা গঙ্গার পানি চুক্তি করা হলেও বাংলাদেশ তার ন্যায্য হিস্সা পাচ্ছে না। তিস্তা চুক্তি নিয়েও চলছে টালবাহানা। আর চীনের সুপার বাঁধ নির্মিত হলে তা হবে মরার উপর খাড়ার গা। ভারত ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশের মরুকরণের কাজ শুরু করেছে। একসময় এদেশে 1000-এরও বেশি নদী থাকলেও সেগুলোর বেশিরভাগই এখন মরে গেছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের নদীর সংখ্যা এখন 310টি। বাংলাদেশ শুকনো মৌসুমে পানি পায় না, আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে বন্যা দেখা দেয়। ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধের বিপরীতে যদি ভারতও পাল্টা বাঁধ দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশের। বিশ্বব্যাপী আওয়াজ উঠেছে, আগামী বিশ্বযুদ্ধ হবে পানির জন্য। পানি সৃষ্টি করেছেন আল্লাহ নিজেই। পানির অপর নাম জীবন। সেই জীবন নিয়েই এখন টানাটানি চলছে। বিশ্বব্যাপী নদী আর সাগর নিয়ন্ত্রণের জন্য ক্ষমতাধর দেশগুলো উঠে পড়ে লেগেছে। পানি নিয়ে উদ্ভূত সকল সমস্যার সমাধানে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তা না হলে সোনা, রূপা, হীরা জহরত নয়, অচিরেই বিশ্বযুদ্ধে লিপ্ত হবে পানি নিয়ে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পানির খনি তিব্বতের নদীতে বাঁধ তৈরির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।